প্রপার ইউজ অফ প্রিপোজিশন পার্ট 1 নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটায় তোমরা জানতে পারবে বাক্যে প্রিপোজিশন কখন প্রয়োজন হয়। এটাকে তোমরা প্রিপোজিশনের বেসিক ক্লাসও বলতে পারো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে প্রিপোজিশন সম্পর্কে অনেক ভুলভ্রান্তি দূর হয়ে যাবে। Welcome to Head Star Academy. প্রিপোজিশন কি? প্রিপোজিশন একটা শব্দ যা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে অন্য শব্দের অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য নাউনের সাথে সম্পর্ক প্রকাশ করে। এক্সাম্পলগুলো দেখো, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক। এখানে দেখো ওয়েন্ট হচ্ছে ভার্ব আর ব্যাংক হচ্ছে নাউন। এই ভার্ব আর নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, সি ইজ ভেরি কাইন্ড টু দ্য চিলড্রেন। এখানে দেখো কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর চিলড্রেন হচ্ছে নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে এখানে দেখো প্রিপোজিশন টু ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ নো গ্রিড ফর ওয়েলথ। এখানে দেখো গ্রিড হচ্ছে নাউন আর ওয়েলথ তো নাউন, আর এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, সি স্কিলড ইন সুইমিং। এখানে দেখো স্কিলড হচ্ছে অ্যাডজেক্টিভ আর সুইমিং হচ্ছে নাউন। এখানে দেখো জিরান্ট হিসেবে ইউজ করা হয়েছে। আর এই অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, মাই ফাদার ডিপেন্ডস অন মি। এখানে দেখো ডিপেন্ডস হচ্ছে ভার্ব আর মি হচ্ছে প্রোনাউন। এই ভার্ব আর প্রোনাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন অন ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দিল্লি। এখানে দেখো ক্যাপিটাল হচ্ছে নাউন আর ইন্ডিয়া হচ্ছে নাউন। এই দুটো নাউনের মধ্যে সম্পর্ক দেখাতে এখানে দেখো প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে বুঝতে পারলে যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা প্রোনাউন বসে আর এগুলোকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। এবারে দেখো, যে কোনো সেন্টেন্সের জেনারেল স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এখানে দেখো অবজেক্টটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। ভার্ব যদি ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে অবজেক্ট আসবে, আর ভার্ব যদি ইনট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে কোনো অবজেক্ট আসবে না। আর এই ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এই অবজেক্টের জায়গায় সাবজেক্ট কমপ্লিমেন্ট আসবে। এবারে একটা জিনিস দেখো, এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না, আবার এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু এই অবজেক্টের পর থেকেই প্রিপোজিশনের আধিপত্য শুরু হয়। এবারে নিচের গুরুত্বপূর্ণ রুলটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পর হয় অ্যাডভার্ব আসবে না হয় নাউন আসবে। যদি অ্যাডভার্ব আসে তাহলে কোনো প্রিপোজিশন বসবে না, আর যদি নাউন বা প্রোনাউন আসে তাহলে তার আগে অবশ্যই প্রিপোজিশন বসবে। তাহলে তোমরা এই রুলটা থেকে জানতে পারলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর হয় অ্যাডভার্ব আসবে না হয় নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ আসবে। যদি অ্যাডভার্ব আসে তাহলে তার আগে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই, আর